আপনারা সকলেই জানেন বিগত 5টি দিন ধরে আমরা রাজপথে সংগ্রাম করে যাচ্ছি, আন্দোলন করে যাচ্ছি। আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, কোনো ব্যানারের আন্দোলন নয়। এই আন্দোলন খুলনার আপামর জনসাধারণের আন্দোলন। এই আন্দোলনকে কোনো রাজনৈতিকভাবে চরিতার্থ করা যাবে না। খুলনার মানুষ আজকে নিরাপত্তাহীনতা থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এইখানে কোনো ব্যক্তির নেতৃত্বে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়নি। যারা বিভিন্ন দলের পরিচয় দিয়ে পুলিশ কমিশনারের দালালি করে যাচ্ছে তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনার ব্যক্তিগত মতামত আপনার ব্যক্তিগত জায়গায়, খুলনার জনসাধারণের দাবি উপেক্ষা করে দালালি করলে তার পরিবেশ ভালো হবে না, আগামী দিনে তার ভবিষ্যৎ ভালো হবে না। বর্তমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইলে খুলনার জনসাধারণ তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। ঢাকায় বসে গোপনে পুলিশ কমিশনারের সাথে মিটিং করবেন, আতাত করবেন, কত টাকার বিনিময়ে তাকে এখানে রাখবেন, সেই চুক্তি খুলনায় বাস্তবায়ন হবে না। খুলনার মানুষ কোনোভাবেই এই পুলিশ কমিশনারের দালালকে আর 1 মিনিট দেখতে চায় না। 1 মিনিট এসে রাস্তায় দাঁড়াতে পারেন নাই, অথচ ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দেন, ফেসবুকে বড় বড় ঘোষণা দেন। এই আন্দোলন কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হচ্ছে না। তারপরেও এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের সদস্য সচিব, মুখ্য সংগঠক, খুলনা মহানগরের মুখপাত্র, খুলনা মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলার আহ্বায়ক, খুলনা জেলার সদস্য সচিব, খুলনা জেলার মুখ্য সংগঠক, খুলনা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সবাই একাত্মতা প্রকাশ করেছে, সবাই রাজপথে তার অবস্থানকে জানান দিয়েছে। কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে এই আন্দোলনের কোনো পরিবর্তন হবে না। এইখানে সকল জনগণের উপস্থিতিতে আন্দোলন সংগ্রাম সংগঠিত হচ্ছে। এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো ষড়যন্ত্র আমরা দেখতে চাই না, দেখব না। আন্দোলন যতক্ষণ পর্যন্ত না সফল হবে, সার্থক হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবিতে রাজপথে অনড় থাকবো। আপনারা দেখেছেন বিভিন্ন দল তারা কিন্তু তাদের দলীয় ব্যানারে আসেনি, তারা খুলনার সাধারণ জনতার ব্যানারে এসেছে, তারা একাত্মতা পোষণ করেছে। আজকে খুলনার নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন। এক রাতে 4-5টার মতো হত্যা সংঘটিত হয়, সেইখানে একটা পর্যন্ত আসামিকে তারা ধরতে পারেনি। এই ব্যর্থ পুলিশ কমিশনারকে দিয়ে খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হবে না। আমরা দেখেছি আমাদের বিভিন্ন সহযোদ্ধাদের বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করা হয়েছে, হয়রানি করা হয়েছে। শেখ হাসিনা হুমকি দিয়ে আমাদেরকে দমন করতে পারেনি, আর আপনার মতো পুলিশ কমিশনার আর আপনার কয়েকটা পা চাটা গোলাম তারা আমাদেরকে কোনোভাবেই দমন করতে পারবে না, এই আন্দোলনকে ব্যাহত করতে পারবে না ইনশাআল্লাহ। খুলনার জনগণ ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই পুলিশ বাহিনী, এই পুলিশ কমিশনার সহ তার ব্যর্থ সকল কর্মকর্তাদের অপসারণ করা হবে। আমরা আমাদের দাবিতে অনড় থাকবো। আপনারা কোনো ফাঁদে পা দিবেন না, কোনো বিভ্রান্তিতে পা দিবেন না। আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে এবং আগামী দিনের যে কর্মসূচি রয়েছে সেগুলোকে সফল এবং সার্থক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।